আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে যে ক্লাসটি নিতে চলেছি, আপনার অন দ্য বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে এইচ এর ম্যাজিক। এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক উপকারী ক্লাস। এগুলো বড়দের নয় অবশ্যই, তবে বড়রা বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে অত্যন্ত দামি এবং উপকারী হবে, অনেকটা বেনিফিশিয়াল হবে। তো আপনি যদি আপনার ক্লাসগুলোকে বেনিফিশিয়াল বানাতে চান, বা আপনি নিজে যদি একটু সহজ উপায় নিয়ে পড়াশোনা শিখতে চান, আমাকে আজকেই একজন ফোন করে কমেন্ট করেছিল যে আপনাদের ক্লাস, যেগুলো রিডিং এর উপরে ক্লাস দেওয়া হয়, যে ক্লাস থেকে আমরা অনেক ভালো ইমপ্রুভ করতে পেরেছি, রিডিং ক্লাস থেকে অনেক ভালো ইমপ্রুভ করেছি। আগে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত ভালো ইংরেজি রিডিং করতে পারবো। তাই আপনাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলিতে গিয়ে প্লে লিস্টে যান এবং সেখান থেকে প্রায় 10টা ক্লাস দেওয়া হয়ে গেছে রিডিং এর উপরে সিরিয়ালি। ওগুলোকে আপনারা দেখুন, দেখবেন আপনারও চরম উন্নতি হবে। আজকে যেটা বলতে চাইছি, এইচ এর ব্যবহার। আমরা সবাই হয়তো আমাদের পড়ার লাইফে মুখস্থ করেছিলাম যে বিএইচ মিলে ভ হয়, পিএইচ মিলে ফ হয়, এভাবে মুখস্থ করেছিলাম। কিন্তু আমি এমন একটা টেকনিক বলবো আপনাকে, মুখস্থের কোনো কারণ নাই। আপনাকে আর বাচ্চা একটা ছেলেকে মুখস্থ করানোর কোনো প্রয়োজন পড়বে না। এমনই একটা গবেষণামূলক তথ্য আপনার সামনে আমি প্রকাশ করতে যাচ্ছি, যার দ্বারাতে আপনি অটোমেটিক্যালি রিডিংটা পড়তে পারবেন। যেমন আপনারা বাংলাতে যারা শিখিয়েছেন বাচ্চাদেরকে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই করে ক খ গ ঘ করে পড়েছেন, সেখানে দেখবেন, একটু খেয়াল করুন, বি মানে বাংলাতে হয় ব, বি মানে বাংলাতে হয় ব। এত সুন্দর একটা টেকনিক। এইচ লাগিয়ে দিলে হয়, বি কে কেটে দিয়ে হবে ভ, অর্থাৎ বি এর পরের অক্ষরটা ব এর পরের অক্ষর। বাংলাতে ব এর পরের অক্ষর কি হয়? ভ। ব ভ আছে না? তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ভ। পি মানে বাংলাতে কি হয় বলেন? প। পি মানে বাংলাতে হয় প। আপনি এইচ লাগান তো হয়ে যাবে ফ, প কে কেটে দেন ফ হয়ে যাবে, কারণ এইচ লাগালে তার পরের অক্ষর তৈরি হয়ে যাবে অটোমেটিক। পি মানে প, এইচ মানে ফ। কত সুন্দর ব্যাপার। ডি মানে হচ্ছে ড, ডি মানে ড, এইচ লাগালে কি হবে বলেন? ঢ। আবার ডি মানে দ হয়, ডি মানে দ হয়, দ। তাহলে ডি মানে যদি আমরা দ ধরি, তাহলে এইচ লাগান তো হয়ে যাবে ধ। ডি মানে ড, এইচ লাগালে ধ। ডি মানে ড, এইচ লাগালে ঢ। পি মানে প, এইচ যোগ করলে ফ। দেখেন, কে মানে কি বলেন? কে মানে ক। এইচ লাগান, পরের অক্ষর কি হয় বলেন? খ। এত সুন্দর আর এত সহজ আর এত দামি পদ্ধতি আগে শুনেছেন কিনা আমি জানি না, তবে এটা অত্যন্ত সহজ এবং সুন্দর পদ্ধতি। টি মানে হয় ট, আর এইচ লাগালে হয় ঠ। টি মানে ট, ট থেকে হয় ঠ। এই ঠ এর ব্যবহারটা সাধারণত ইংরেজি শব্দে, ওয়ার্ডে পাওয়া যায় না, তবে মাঝে মাঝে আমরা মেসেজ করতে গিয়ে বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে রাত্রিবেলায় দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে। এই যে ঠিক, A6E, 6 আছে, ওই যে এখন আমরা মেসেজ করা শিখেছি, পড়াশোনা মূর্খ মেসেজ এখন আবার, মানে আপনি লেখাপড়া জানেন না, আপনি চ্যাট করছেন, অথচ মূর্খ চ্যাট করে এখন আবার। মানে মূর্খ চ্যাট কাকে বলে? মূর্খ যারা লেখাপড়া করতে পারেনি তাদের ক্ষেত্রে এসব সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ তুমি আসবে, তুমি আসবে, টু এম আই মানে তুমি আসবে, আমি যাব, আচ্ছা এরকম। লিখতে পারছে না, থ্যাংক ইউ বানান লিখতে পারছে না, টিকিউ করে দিয়েছে, টিকিউ, থ্যাংক ইউ, বুঝলেন? যাই হোক, শর্ট ফর্ম যা বের করেছে ছেলেপেলের একটু সুবিধা হবে। তো ব্যাপারটা হলো যে আমাদের এখানে উদ্দেশ্য, টি কে ঠ কখন পড়ে? আমরা ওই যে মেসেজের ক্ষেত্রে পড়ি, কিন্তু টি কে যদি আমরা বাংলাতে ত ধরি, ত হয়, যেমন কারোর নাম তামিম হতে পারে, কারোর নাম তাজ হতে পারে, কারোর নাম তন্ময় হতে পারে, টি থেকে হয় ওগুলো। তো টি থেকে যদি ত হয়, তাহলে আমরা এটাকে থ ধরবো। যদি ত ধরি, তাহলে তার পরের অক্ষর অনুযায়ী থ হবে। তো ঠও হয়, থও হয়। আর একটা মনে রাখতে হয়, সেটা হচ্ছে দ। টিএইচ মিলে দ হয়, এটা একটু মনে রাখতে হয়, এবং এটার ব্যবহার সবচেয়ে বেশি ইংরেজিতে। টিএইচ মিলে দ, এটাই আপনার ধরেলেন 90% ব্যবহার এরকম হয়। থয়েরও ব্যবহার মোটামুটি দেখা যায়, না দেখা না, এটাও প্রায় 70% ব্যবহার হয় ইংরেজি ওয়ার্ডের মধ্যে, এটাও ব্যবহার হয়, এটা খুব ব্যবহার হয়। টিএইচ মিলে দটা বেশি ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখার একটা বিষয়। এরপরে আমরা আর একটা খেয়াল রাখবো, একটু দুটো পার্থক্য থাকে, একটা হচ্ছে সিএইচ, এটা কিন্তু একটু ভিন্ন, এটা মনে রাখার মতো। দুটো জিনিস মনে রাখার মতো, সেটা হচ্ছে টিএইচ মিলে দ হয়, আর সিএইচ মিলে চ হয়। এই সিএইচ এর চ হয়, এটা মুখস্থ রাখতে হবে আপনাকে। সিএইচ মিলে কিন্তু চ হয়। এবার ছ যদি করতে চান আপনি, সিএইচ আর একটা এইচ বসান, তো হয়ে যাবে ছ। সিএইচ মিলে চ, আর একটা এইচ এর কারণে বেড়ে গিয়ে হয়ে যাবে এটা ছ, তো চ ছ।
এই হচ্ছে আপনার এইচ এর ম্যাজিক ছিল। এইচ এর ম্যাজিকটা অত্যন্ত সহজ ছিল এবং এইচটা এরকম ভাবে আমরা স্মরণে রাখলে কখনো ভুলে গেছিলাম, মুখস্থ করা হয়েছিল না, তখন আমাদের এই টেকনিকটাকে ফলো করলে অটোমেটিক্যালি আপনার ব্রেনে এটা সাপোর্ট করবে, আপনাকে অ্যাসিস্ট করবে, আপনাকে হেল্প করবে বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড, টু রিয়ালাইজ। ইট উইল হেল্প ইউ টু রিয়ালাইজ how to understand and how to read this, how to pronunciate at the time of reading your book and newspaper। আপনি যা পড়বেন এই পড়ার সময়তে আপনি এটা অটোমেটিক্যালি আপনি পড়তে পারবেন, খুব সহজ লাগবে পড়তে। তো আপনিও যদি ইংরেজিতে ভালো হতে চান, দক্ষ হতে চান, তাহলে আমাদের এই ক্লাসের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি, এটা আপনাদের কাছে এমন কিছু শিখাতে পারবো না। আমাদের এই অনলাইন থেকে যারা ক্লাস করছেন, যারা বারবার একটা ক্লাস দেখবেন, তারা হয়তো কিছু একটা অর্জন করতে পারেন, কিন্তু আমাদের অফলাইন ক্লাস ইউনিক ইংলিশ ফ্যামিলি, শিলপুকুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এখানে আমাদের প্রত্যেকটা ছাত্রকে ধরে 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 তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে। একদম অভিজ্ঞতার কথা বলছি, জীবনের অভিজ্ঞতার কথা, যে প্রতিটা ছেলে একদম 80-90টা 100টা ছেলের মাঝে 90 জন ছেলেরই অবস্থা এমন যে তারা শুধু এ থেকে জেড পর্যন্ত চেনে, হয়তো বড় হাতের অক্ষরগুলো ক্যাপিটাল লেটার চেনে তো স্মল লেটার চেনে না। এরকম পরিস্থিতির ছেলেদেরকে আমরা তুলে এনে রিডিং পড়ানো, কথা বলা ইংরেজিতে, ইংরেজি স্কুলের গ্রামার, রাইটিং, সমস্ত প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আমেরিকান প্রনাউন্সিয়েশন, বিভিন্ন রকম উচ্চারণের একটু একটু করে অল্প অল্প করে তাদেরকে শিখিয়ে আমরা অভিজ্ঞ করে তোলার চেষ্টা করছি। প্রত্যেক ডাল ছাত্রদেরকে আমরা গুড করার চেষ্টা করছি, তারা হবে, দে উইল বি গুড অ্যাট ইংলিশ ইনশাআল্লাহ। আমরা সেভাবে নেমেছি, ময়দানে কাজ করার জন্য লেগেছি, প্রত্যেকটা জাতির ছেলেদেরকে পরিবর্তন করার জন্য এসেছি। আপনি আমি শুধু এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে আমরা যদি ইংরেজি শিখতে ইচ্ছুক হই অথবা পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিক থেকে আমরা একটা উপকার করি, সেটা হচ্ছে বাংলা রিডিংটাও যদি আপনি পড়তে না পারেন, তারপরেও আমি আপনার সঙ্গে আছি। আমি মাওলানা রাহিবুল ইসলাম আপনাদের সঙ্গে বাংলা রিডিং না পড়তে পারলেও আছি থাকবো। বাংলা রিডিং পড়তে পারেন না, তা আমার সঙ্গে দেখা করুন, আমার সঙ্গে কথা বলুন, আপনার সঙ্গে আছি। আমি আগে আপনাকে বাংলা রিডিং ক্লিয়ার করাবো 1 মাসের মধ্যে। বাংলা রিডিং ক্লিয়ার হয়ে যাবে, তারপরে 2 মাসের মধ্যে আপনি ইংলিশ রিডিং ক্লিয়ার করবেন। তারপরে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি ইংরেজি কথা বলবেন না ইংরেজি কথা বলবেন না, শিখবেন না। আমাদের পদ্ধতিটাই হচ্ছে আলাদা। আমরা প্রতিটা ক্লাস গবেষণামূলক, প্রতিটা ক্লাস ছাত্রদের উন্নতির জন্য, ছাত্রদের ইনক্রিজমেন্টের জন্য। অতএব আপনারা এগিয়ে আসুন, সমাজকে এগিয়ে নিয়ে যান, ভয় করবেন না। সমাজের প্রতিটা বাচ্চা ছেলেদের মন থেকে ভয়টা দূর করুন। প্রত্যেকটা ছেলেকে আমি প্রায় 4-5 দিন থেকে 3 দিন 4 দিন হয়ে গেল তার সঙ্গে বলা, আমার একটা ছেলেকে, সে একটা দোকানে কাজ করে, ছেলেটাকে আমি বলি যে তোমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, শুধু আমার কাছে গিয়ে 1 ঘন্টা পড়বে, শুধু 1 ঘন্টা পড়বে, আমি তোমাকে ইংরেজি বাংলা দুটো শিখিয়ে দেবো, তারপরে তুমি কাজ করবে। স্কুল পড়া, মাত্র 10-12 বছরের ছেলে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। কি বলবো, কি বলার কথা কিছু নাই। আজ কয়েকদিনের আগের খবর, আমাদের এই দেশের প্রায় 2300+ স্কুলে একটাও ছাত্র নাই। 2300+ স্কুলে একটাও ছাত্র নাই। কেন? 6000+ স্কুলে মাত্র 1জন শিক্ষক দিয়ে পড়ানো হচ্ছে। এবিপি আনন্দের নিউজ আপনি খুলে দেখুন, 4 দিন আগের নিউজ। কেন হচ্ছে? প্রত্যেকটা ছাত্রের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে, তোদের দ্বারা পড়া হবে না, তোরা পড়া করতে পারবি না, তোদের দ্বারা পড়া হবে না। এই পৃথিবীর মিথ্যা কথা যতদিন চলবে ততদিন ছাত্র জীবনের তাদের ভিতরে অ্যাংলোফোবিয়া কাজ করবে, আত্মভয় কাজ করবে। অতএব এই আত্মভয় দূর করতে আমাদের ঠিকানা ইউনিক ইংলিশ ফ্যামিলি। আমরা গ্যারান্টি দিতে পারি, যাকে পাগল বলে ডাকা হয় তাকে বাদ দিয়ে, যাকে পাড়ার লোকে পাগল বলে ডাকে তাকে বাদ দিয়ে, প্রত্যেকটা ছেলেকে আমরা ইংরেজি, বাংলা রিডিংটা এবং তার সঙ্গে ইংরেজির সমস্ত বিষয়, রিডিং, রাইটিং, স্পিকিং, গ্রামার, কনভারসেশন, ডিবেট, প্র্যাকটিস ক্লাস, পাবলিক স্পিকিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যা কিছু আছে প্রত্যেকটা জিনিসে আমরা শেখাতে সক্ষম হয়েছি, আমরা শেখাতে সক্ষম হব। আগামী দিনে আরো ভালো কিছু ইনক্রিজমেন্ট করার চেষ্টা করব। এই বলে আজকের এই ক্লাসটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।